র্যাব 12 সিপিএসসি বগুড়া এবং র্যাব 1 সিপিসি 2 উত্তরার যৌথ অভিযানে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী যে লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দ হত্যাকাণ্ড, সেই হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম অভিযুক্ত মোহাম্মদ মোক্তার হোসেনকে গাজীপুর জেলার টঙ্গী থানার স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই, মাদক ব্যবসা, খুন, পাচার এবং অপহরণ সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। উল্লিখিত মামলার এজাহারের বর্ণনা মতে জানা যায় যে ভিকটিম পিন্টু আকন্দ বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার সিও অফিস মোড় সংলগ্ন খন্দকার মার্কেটে তৌফিক এলাহি সুজনের লোটো শোরুমের ম্যানেজার পদে প্রায় 3 বছর পূর্বে থেকে কর্মরত ছিল। গত 22 ডিসেম্বর 2025 তারিখে ক্রয় বিক্রয় শেষে রাত আনুমানিক 9টা 7 ঘটিকায় শোরুম বন্ধ করার জন্য মালামাল ঠিক করা এবং পরিষ্কার করার সময় অজ্ঞাতনামা 6-7 জন দুষ্কৃতিকারী শোরুমের ভিতরে প্রবেশ করে এবং ভিকটিমের সাথে কথাবার্তার এক পর্যায়ে ভিকটিমকে জোরপূর্বক টানা হেচড়া করে শোরুমের সামনে রাখা একটি সাদা হায়েস মাইক্রোবাসে তুলে ফেলে। তখন ভিকটিমের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা ভিকটিমকে অপহরণ করে সেই সাদা হায়েস মাইক্রোবাসে নিয়ে সিও অফিস মোড় হতে নওগাঁ সড়কের দিকে চলে যায়। উক্ত সংবাদ পেয়ে ভিকটিমের পরিবার ঘটনাস্থলে এসে খোঁজখবর করতে থাকে। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় সাদা হায়েস মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো 153268। খোঁজাখুঁজির এক পর্যায়ে ভিকটিমের পরিবার জানতে পারে বগুড়া জেলার আদমদিঘি থানার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কোমরভোগ হতে কোমরপুরগামী পাকা রাস্তার উপরে জৈনেক তোফাজ্জল হোসেনের পুকুরের উত্তর পাশে উক্ত সাদা হায়েস মাইক্রোবাসে অপহরণকারীরা ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। উক্ত স্থানে গিয়ে দেখা যায় ভিকটিমের নাকে মুখে সাদা স্কচ টেপ লাগানো এবং ভিকটিম শোয়ানো অবস্থায় আছে, তার 2 হাত উপরের দিকে দেয়া এবং তার নাক দিয়েও সামান্য রক্ত বের হচ্ছিল সেই সময়। গত 22/12/2025 তারিখের 11টা 50 রাত 11টা 50 ঘটিকার পূর্বেই যে কোনো সময় ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। উক্ত সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ভিকটিমের লাশের সুরতহাল প্রস্তুত করে এবং ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার 14 তারিখ 23/12/2025, ধারা 364/302/34, পেনাল কোড 1860। উক্ত ঘটনার পর থেকেই অজ্ঞাত আসামিগণ পলাতক ছিলেন। ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য র্যাব 12 সিপিএসসি বগুড়া তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে বিভিন্ন প্রত্যক্ষদর্শী এবং পুলিশের মাধ্যমে প্রাপ্ত সন্দিগ্ধ কিছু অভিযুক্তের প্রতি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 28/12/2025 তারিখে আনুমানিক রাত 10টা 45 মিনিটে র্যাব 12 সিপিএসসি বগুড়া এবং র্যাব 1 সিপিএসসি 2 উত্তরার একটি চৌকস যৌথ আভিযানিক দল গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম প্রধান অভিযুক্ত মোহাম্মদ মোক্তার হোসেন, পিতা মোহাম্মদ আহাদ আলী, মাতা মৃত আকলিমা বেগম, ঠিকানা কনকাই, থানা দুপচাঁচিয়া, জেলা বগুড়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত 26/12/2025 তারিখে সিপিএসসি বগুড়া র্যাব 12 এবং র্যাব 4 সিপিএসসি মিরপুরের এবং র্যাব 13 সিপিসি 3 গাইবান্ধার যৌথ অভিযানে একই মামলার তদন্তে প্রাপ্ত অপর এক আসামি মোহাম্মদ জেলহজ আলী, পিতা মিঠু প্রামাণিক, মাতা মৃত পপি বেগম, ডিম শহর, ওয়ার্ড নাম্বার 1, থানা দুপচাঁচিয়া, জেলা বগুড়াকেও গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে এই অপহরণ এবং হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। অভিযুক্তের বর্ণনা মতে ভিকটিম অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম 1xBet, মেলবেট ইত্যাদি এজেন্ট ছিলেন এবং অভিযুক্ত ব্যক্তিরা সবাই অনলাইন জুয়ার মাধ্যমে বড় অঙ্কের টাকা নষ্ট করেছেন বা খুইয়েছেন। অভিযুক্ত মুক্তার নিজেও প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা হারিয়েছে। অতঃপর তাদের সেই গ্রুপটা ভিকটিমকে চাপ দিতে থাকে। চাপ প্রয়োগ করার মাধ্যমে উক্ত 1xBet বা মেলবেটের এজেন্টশিপ তাদের কাছে নেওয়ার পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা মোতাবেক তারা ভিকটিমকে অপহরণ করে এবং অপহরণের এক পর্যায়ে নাকে মুখে স্কচ টেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
র্যাবের এই ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এই ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।